তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিস বানায় দিছে, লাওয়ারিস। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা। কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিস বানায় দিছে। তুমি তো বেওয়ারিস সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বুঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এই জন্য দয়া করে এটার আবার আরেকটা আওয়াজ বানিয়ে গেছে, দেখছেন? এখন আরেক রকম হয়ে গেছে না? এই জন্য আমি অনুরোধ করলাম, ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চিন। ইস্তাফতি কালবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখিরাতের মুক্তি চাও না আখিরাতের বরবাদি চাও? রাসূল বলছে, ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। আন্তরিকতা নিয়ে শোনো বন্ধু, চিৎকার করে ঠিক বলার দরকার নেই। আমি বুঝাইতে চাই, আমি অনুভূতি জাগাইতে চাই। শুধুই কেবল নিয়ম মাফিক ওয়াজ না, শুধুই কেবল গল্প বলার জন্য ওয়াজ না, শুধুই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই ওয়াজ নয়। এই জন্য ছেলেদের কাছে অনুরোধ, কথার প্রসঙ্গে যেহেতু আমি এটা বলছিলাম, কথার তালে বলছিলাম এটা, যে এই টাইট ফিটিং একদম শরীরের সাথে লাগা প্যান্ট কোনোভাবে সুস্থ, স্বাভাবিক এবং যার মেধা, বুদ্ধি, বিবেচনা ঠিক আছে এমন কোনো মানুষ করতে পারে না। এটা কৃতদাসের পোশাক, এটা গোলামের পোশাক, এটা ভৃত্যের পোশাক, চাকরের পোশাক। স্বাধীন, বিবেকবান, বুদ্ধিমত্তা সম্পন্ন কোন সুস্থ স্বাভাবিক মানুষের পোশাক হইতে পারে। মুমিনের পোশাক হবে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মুত্তাকিদের পোশাক, তাকওয়াবানদের পোশাক, আল্লাহ তাআলা বলেন যালিকা খায়র, এটাই উত্তম। কোরআনে আল্লাহ বলছে, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা তোমাদের প্রত্যেক সেজদার সময়, নামাজের সময় পোশাকের সৌন্দর্য গ্রহণ করো। এজন্য তাফসীরের মধ্যে লিখছে, যদি কোনো ব্যক্তি নামাজ অবস্থায় হাফ শার্ট, এই হাফ গেঞ্জি, কোনোই ঢাকে না এই জায়গাটা সহ, তাহলে এটা সৌন্দর্যময় পোশাক নয়। অতএব এই কারণে এটা মাকরুহ, এটা অনুচিত নামাজের মধ্যে।
কেন আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সেজদার সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করো। তাহলে একজন মানুষ যখন কোনো মেহমানদারি, কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বন্ধু বান্ধবের সাথে কোথাও যাবে, অথবা নিজ প্রতিষ্ঠান, যেখানে উত্তম কোনো জায়গায় যেতে চায়, তখন সে তার পোশাকের পরিপাটি করেই যেতে চায়। তাহলে এই জন্য পোশাক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু। একটা পোশাক একটা মানুষের ব্যক্তিত্ব, একটা পোশাক একটা মানুষের রুচি। একটা মানুষ তার পোশাক তার ধর্মের পরিচয় বহন করে, তার পোশাক তার কৃষ্টি মানসিকতা কেমন এটার পরিচয় বহন করে। অনেক কিছু, এটাকে খামখেয়ালি মনে করলে হবে। ফেসবুকে যেটা দিছে, ইউটিউবে যেটা দিছে, মোবাইলের মধ্যে একটা দিছে, আজকে এক নায়কে একরকম, আরেক গায়কে একরকম, এক একজন এক এক সময় এক একটা পরে, আর তুমি মাসে মাসে ডিজাইন বদলে ফেলো। তো তুমি নিজে বলো তুমি স্বাভাবিক সুস্থ কিনা? তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা? আমি তো আমার এই 42 বছরের জীবনে কোনোদিন পাঞ্জাবির ডিজাইনও বদলাই নাই, টুপির ডিজাইনও বদলাই নাই, লুঙ্গির ডিজাইনও বদলাই নাই, গেঞ্জির ডিজাইনও বদলাই নাই। আমি বুঝে নিছি যে পোশাক আমার রসুলের, যে পোশাক সাহাবায়ে কেরামের, যেই পোশাক আউলিয়ায়ে কেরামের, যেই পোশাক ওলামায়ে কেরামের, মৃত্যু পর্যন্ত সেটাই হবে আমার পোশাক। তো তোমারটার মিল দেখাও, দেখাও মিল। কখনো গেঞ্জি, কখনো শার্ট, কখনো হাফ শার্ট, কখনো মানুষের ছবিওয়ালা গেঞ্জি, কখনো প্রাণীর ছবিওয়ালা গেঞ্জি, কখনো সিফা প্যান্ট, কখনো টাইট প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো মারু হাফ প্যান্ট, কখনো 3টা ছিদ্রওয়ালা চাল। মানে পাগল কি পরিমাণ পাগল হইলে, তার কি পরিমাণ সিরা এলোমেলো হয়ে গেলে এই প্যান্ট কিনতে পারে। আমার কাছে মনে হয় মানে তার থেকে বড় তার সিরা আর কি, তার মানে এই যে আনাম আস্তা জলজ্জান্ত প্যান্টটার মধ্যে 3খানে ছিদ্র। আমার মনে হয় তার যে ছিঁড়ে গেছে তার ইডি আর লাগাইবারও কোনো বুদ্ধি নেই, কোনো ইলেকট্রিশিয়ান তার বাপের ক্ষমতাও নাই, ইডি আবার মিলাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নিয়ামত। ছেলেরা শুনো, এটা মনে রাখ, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কুরআন, তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিলল, প্যান্ট এটা কার সাথে মিলল, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিলল না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পরি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এই জন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুপ টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই। বলো বাবা বলো, তুমি সুস্থ না অসুস্থ তুমি বুঝাই। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না তুমি বুঝাই। আমার ভাই নামাজের আজান দিলে অন্যত্র উঠবেন নাকি? ইনশাআল্লাহ এখানে আমরা আরেকটু দেরিতে 7:30 পরে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষে একসাথেই মসজিদে প্রয়োজনে এখানেও জায়গা না হলে এখানে মিলায়া একটু পরে নামাজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা সবাই নামাজ পড়ব। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো, আপনাদের বাবাদেরকে বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করো, তুমি বাবা এটা কি শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা বুঝতো। তোমার একটা স্বকীয়তা আত্মমর্যাদা থাকা চাই, আত্মসম্মান বড় নেয়ামত, গায়রত আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবুও আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিস বানায় দিছে, লাওয়ারিস। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিস বানায় দিছে, তুমি তো বেওয়ারিস সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বুঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য দয়া করে এটার আবার আরেকটা আওয়াজ বানাই গেছে, দেখছেন? এখন আরেক রকম হয়ে গেছে না? এজন্য আমি অনুরোধ করলাম, ভাই আবারও অনুরোধ করছি, নিজেকে চিন, ইস্তাফতি কালবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখিরাতের মুক্তি চাও না আখিরাতের বরবাদি চাও? রাসূল বলছে, ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত
যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রাখ। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনোদিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইলো না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। বিবেক এভাবে মরে গেলে যায় যে এটা নড়েও না, বল যে এটা আর লড়ে না, বিবেক আর জাগে না। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে, এটাই সন্দেহ। এক বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন। এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে লাগে বলো, বলো ভাইয়া। এই জন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়।